কাঁচা আম দিয়ে মসুর ডালের এই রেসিপিটা আমাদের অনেকেরই কিন্তু খুবই পছন্দ। বলতে পারেন প্রায় বাঙালিরই একটা পছন্দের খাবার এই ডাল দিয়ে কাঁচা আমের রান্নাটা। তো চলুন আজকে আমি রান্না করে দেখাচ্ছি খুবই সহজ একটা রেসিপি। ১ কাপ এখানে দিয়েছি মসুর ডাল আর ৬ কাপ দিয়েছি পানি, স্বাদমতো লবণ। ৬ কাপ পানিতেই কিন্তু পারফেক্ট হবে ডালের ঘনত্বটা। ডালে যখন বলক উঠে যাবে ৫-৬ কোয়া রসুন থেঁতো করে দিতে হবে, ১ টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিতে হবে ১২-১৩টির মতো কাঁচামরিচ ফালি আর সামান্য একটু হলুদ। আর কোনো কিছুই লাগবে না এই ডালে। এবার ভালো করে মিশিয়ে আমি ঢেকে দিচ্ছি। যখন একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন একটা ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে ঘেঁটে নিতে হবে। ঘেঁটে নেওয়ার পরে দিয়ে দিতে হবে কাঁচা আম। কাঁচা আম কিন্তু সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, ৫ থেকে ৬ মিনিট জাল করলেই আমটা সেদ্ধ হয়ে যাবে আর ফ্লেভারটাও খুব সুন্দরভাবে ডালের ভিতরে ছড়িয়ে পড়বে। তো আম দিয়ে আমি ৫ থেকে ৬ মিনিট জাল করে নেব, তারপর ফোড়ন দিয়ে দিতে হবে। আমি ফোড়নে শুধু রসুন ব্যবহার করব, আর কিছু দিব না। অনেকে দেখা যায় শুকনা মরিচ দিয়ে বাগার দিতে পছন্দ করেন, তারা দিয়ে দিতে পারেন, কিন্তু আমার যে কাঁচামরিচের ফ্লেভারটা আসে ডালে সেটাই খেতে ভীষণ ভালো লাগে। তো যখন রসুনটা এভাবে বেরেস্তা হয়ে যাবে তখন হাফ চা চামচ আস্ত জিরা দিয়ে দিলাম। একটু চুটচুট করে যখন ফুটে উঠবে তখনই ডাল ঢেলে দিতে হবে। তারপর ২ থেকে ৩ মিনিট জাল করতে হবে, মানে ২টা-৩টা বলক উঠলেই ডালটা রান্না হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।